হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুজিত আর তোমরা দেখছো করিমপুর পাখির বিদ্যালয়। তো আজকে করিমপুর পাখির বিদ্যালয়ে কিছু সফট ফুড তোমাদেরকে বানিয়ে দেখাই। তো তোমরা অনেকে মেসেজ করেছিলে আমার কাছে যে সফট ফুড কী দেয় সেটা বানিয়ে দাও। তো আজকে ওই বন্ধুর তোমাদের জন্য কিছু সুবিধার্থে আমি আজকে সফট ফুড কিছু নিয়ে এসেছি বাজার থেকে। দেখো, এরপর ধান নিয়ে এসেছি। ধান আছে 2 কিলো। এটা হচ্ছে ধান। আর এটা কাংনি দানা। কাংনি দানা আছে 3 কিলো মতো। আর এখানে সূর্যমুখী ফুলের বীজ আছে, এটা মোটামুটি 1 কিলো আছে। আর এই কুসুম ফুলের দানা 1 কিলো আছে। তো এগুলো আমি বাজার থেকে কালেক্ট করেছি পাখির দোকানে, সেই পাখির দোকানে পাওয়া যায়। আর এগুলোকে আমি একসাথে মিক্স করবো এখন। তো দেখো বন্ধুরা, আজকে একসাথে মিক্স করছি। এই একটা খালি গামলা নিয়েছি, এর মধ্যে এই কাংনি দানাগুলো মিক্স করলাম। আর এটা হচ্ছে কুসুম ফুলের দানা। এগুলো পরে মিক্স করে জায়গা ছোট আছে বলে তোমাদের দেখানোর জন্য এটা অল্প করে দিচ্ছি। তো পরে এগুলো মিক্স করবো আমি, তো তোমাদের দেখার সুবিধার্থে। এই গামলাটা যেহেতু ছোট নিয়ে আছে, তো ওই জন্য গামলাটা অসুবিধা হচ্ছে। আর এই ধানটা বলছি, তো ধান একটু দিলে ভালো হয়। ককটেল আর লাভ বাটার এগুলো মিক্স। তো ধানটা দিলে একটু সুবিধা হয় বন্ধুরা, ধানটা দিবে। কারণ এখন ব্রিডিং সিজন, তো ধানটা অবশ্যই দরকার। ধানটা দিলে পাখির ডিম পাড়তে সুবিধা হয় আর ডিমের ব্লাডটা আসে। তো এই ধানটা ভালোভাবে দিবে তোমরা। এই দোকানে পাওয়া যায় ধানটা। এই একটু মোটা হলেই ভালো হয়, কারণ মোটা হলে পাখিটা খেতে আর ভালো। পাখি ধান খেলে পাখির সুস্থ শরীর টরীর ঠিক থাকে আর ভালো ডিম বাচ্চাও করে। আর সব থেকে পাখির হচ্ছে গুরুত্বপূর্ণ এই সূর্যমুখী বীজ বন্ধুরা। এইটা পাখি না খেলে পাখি পোষা মানে একদম ব্যর্থ ধরো। কারণ এটা খেলে পাখির চুকচুকে হয়, পাখির গ্লেজ আসে। তো এটাকে অবশ্যই দিতে হবে। এই দেখো, আমি এটাকে মিক্স করে দিলাম। তো এটা 1 কেজি আছে বন্ধু, সবগুলোই 1 কেজি ছিল, শুধু ধানটা 2 কিলো আছে। তো এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো। আর এটা আমি বন্ধু সবসময় দিই না, এটা প্রতিদিন বিকেলবেলা 4টের সময় দিই। আর এটাকে প্রতিদিন দিবা পাখি অনুযায়ী। ওই 2টো পাখি থাকলে এই কাটা করে দিবে। এবার তোমার দেখবে যে কত পাখি আছে সেই অনুযায়ী দিবে। তো এগুলোকে ভালো করে মিক্স করে রাখবে, মিক্স করে রেখে দেবে বন্ধুরা। তো আজকে বন্ধুরা তোমাদের জন্য ভিডিও এইটুকুই। আশা করি সবাই ভালো থেকো আর ভালো রেখো তোমাদের পাখিগুলো। নমস্কার।